সো হ্যালো গাইস, এখন আমরা আছি বলাই পন্ডার একটা খুব সুন্দর প্যান্ডেলের ভেতর। আমরা এখন লাইনের ভিতরে দাঁড়িয়ে আছি আর প্যান্ডেলটা জাস্ট দেখো ভাই তোমরা, মানে কি অসাধারণ প্যান্ডেলের কারুকার্য। ওয়েট 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 দেখাচ্ছি গাইস, এই হলো প্যান্ডেলের ভিউ। বাঁশের পাতা, পাতা দিয়ে তৈরি প্যান্ডেলের কারুকার্য কিন্তু জাস্ট ঝাঁকাস। আমরা এখন সবাই প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে আছি, যা একটু একটু করে এগোচ্ছি, ঠিক আছে? এটা একটু 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 কলকাতা কলকাতা ফিলিংস আসছে, তাই তো? প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বেশি বলে দিয়েছি, 1 ঘন্টা না, 1 ঘন্টা না। প্যান্ডেলের বাদ থেকে একেবারে ভেতর পর্যন্ত লম্বা লাইন লেগেছিল আর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছিলাম মায়ের দিকেই। প্রচন্ড গরমে গা ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু আমরা প্যান্ডেলের গেট থেকেই মায়ের অল্প অল্প করে দর্শন পাচ্ছিলাম। আর তোমরা প্যান্ডেলের কারুকার্যটা দেখো, জাস্ট অসাধারণ। মানে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, বাঁশের বেত থেকে শুরু করে ঝড়া কুলো এইসব জিনিস দিয়ে। মোস্টলি বাঁশের আর ওই বেতের দিয়ে কাজ হয়েছে, ওরা কুলো এইসব, মানে বাঁশ আর বেতের কাজ দিয়ে মানে প্রপার কমপ্লিট করা হয়েছে প্যান্ডেলটা। পশ্চিম ময়নাতে আছি, ৭৮তম বর্ষ সর্বজনীন দুর্গোৎসব ২০২৫। আমরা তমলুক থেকে এসেছি, কিন্তু তমলুকে কিন্তু এত সুন্দর বা এত বড় প্যান্ডেল কিন্তু হয়নি, ঠিক আছে? তমলুকের অনেকগুলো প্যান্ডেল আমি তোমাদেরকে দেখিয়েছি, বাট এই যে প্যান্ডেলের ওভারভিউ আর এই যে প্যান্ডেলের সৌন্দর্য, কাজ, কারুকার্য, শিল্পকলা, জাস্ট বলতে গেলে সুন্দর সুন্দর সুন্দর। আর মা দুর্গার যতটা দেখতে পাচ্ছি চোখে, মা দুর্গার কিন্তু মানে মূর্তিটা জাস্ট অসাধারণ বানিয়েছে। ভাই ঘামটাম বেরিয়ে যাচ্ছে, তবে হ্যাঁ, মাকে দেখার জন্য তো এইটুকু কষ্ট তো করতেই হবে। প্রায় 20 থেকে 25 মিনিট ভিড় ঠেলে ঠেলে ঘামে ভিজে ফাইনালি আমরা মায়ের মূর্তির দর্শন পেলাম। প্যান্ডেলটা যতটা না সুন্দর, তার থেকে অনেক অনেক বেশি সুন্দর দেবী মায়ের এই রূপ। যে বানিয়েছে শিল্পকার, তার সত্যি হাতের কাজ আছে বলতে হবে। মূর্তিগুলোকে একটু ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে যে মূর্তিগুলোই শুধু হয়তো মাটি দিয়ে তৈরি, কিন্তু বাকি যা যাবতীয় অলংকার, গহনা বা অস্ত্রশস্ত্র বা পিছনে ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখছো, এগুলো সবই কিন্তু খড় এবং পাট দিয়ে তৈরি। মানে প্রায় সব কিছুই, শুধুমাত্র মূর্তিগুলো ছাড়াই। অন্যান্য নর্মাল প্যান্ডেলের ঝাড়বাতির মতন এই প্যান্ডেলের ঝাড়বাতি না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বাঁশ দিয়ে বানানো, সাথে লাইটিং এর কারুকার্য করে করা ঝাড়বাতি। ঝাড়বাতিটা যা করেছে উপরে, মানে একটা আলাদাই সৌন্দর্য। গরম লাগছে, দাঁড়িয়ে ফ্যানের সামনে দাঁড়িয়ে যাই, প্রচুর গরম। আপনাদের ক্লাবের নামটা কি? আপনাদের ক্লাবের নামটা কি? পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব করুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তোমরা ভাই উপরের এই যে কাজটা দেখো, ঝাড়বাতির যে কাজটা, রং বেরঙের লাইট দিয়ে ঝাড়বাতির কাজটা দেখো। আমরা এখন বেরিয়ে গেছি প্যান্ডেল থেকে। ভাই যা ভিড়, গরম গরম লাগছে, জোর গরম। দেখা যাক নেক্সট প্যান্ডেলে যাই, আপাতত গিয়ে তারপরে দেখা। সো এখন আমরা আছি জল চকের একটা প্যান্ডেলে, ঢুকিনি, তবে বাইরে থেকে দৃশ্যটা পুরো মানে জাস্ট দেখলে বুঝতে পারবে তাজমহল না রাজমহল। আর তারপর লাইটের এমন সুন্দর কারিগরি, দেখলে পুরো মাথা খারাপ হয়ে যাবে, মানে তোমরা জাস্ট ওয়াক হয়ে যাবে। ওয়েট ওয়েট ওয়েট, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা, তোমরা দেখে বলো। মানে আমার তো মনে হয় এই যে প্যান্ডেলটা বানানো হচ্ছে, লাস্ট এদিক থেকে ওদিক 10-20 কিলোমিটারের মধ্যে, মানে এত সুন্দর প্যান্ডেল মনে হয় এখনো পর্যন্ত দুর্গাপুজোর হয়নি, আমি যতদূর জানি, ঠিক আছে? তোমরা জাস্ট প্যান্ডেলটা দেখো, তারপর তোমরাই বিচার করো যে প্যান্ডেলের কতটা কি রেটিং দিতে পারবে। তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের সাইজ কতটা বড়, মানে কতটা বৃহৎ আকৃতির প্যান্ডেল। তার উপর যা সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এই প্যান্ডেলে, মানে তা সত্যি অতুলনীয়। জলচকের এই প্যান্ডেলটি রাজমহল টাইপের কিছু একটা থিমের উপর বেস্ট করে করা হয়েছে। দূর অব্দি লম্বা লাইন, ওই দিক থেকে ঘুরে 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 এই দিক দিয়ে এসে এই এত লম্বা লাইন। আর ভাই প্যান্ডেলের সৌন্দর্য দেখো, এখনো পর্যন্ত দুর্গাপুজোর যতগুলো প্যান্ডেল দেখেছি, সব থেকে সেরা প্যান্ডেল হলো এই প্যান্ডেলটা। অত দূর দিয়ে যেহেতু ভিড়টা ঘোরানো হচ্ছে, ওই দেখো সামনে ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে প্যান্ডেলের উপরে উঠে যাচ্ছে। ভাই যে ডিজাইন করেছে প্যান্ডেলটা, ভাই তার বুদ্ধি তো আছেই। এর উপর দিয়ে দোতলায় যাওয়া হচ্ছে, যেটা রাজপ্রাসাদের দোতলা দিয়ে ব্যালকনি দিয়ে মেন মায়ের দর্শন হবে, ঠিক আছে? তারপর যা লাইটিং তো দিয়েছে সেটা তো অসাধারণই, মানে কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট দেখা প্যান্ডেল দুর্গাপুজোর। তারপর উপরে ওইখানে দেখো, ওখানে আবার লেজার লাইট দিয়ে ড্যান্সিং এর কিছু একটা প্রোগ্রাম করা হয়েছে। এটাকে স্মার্টলি এড়ানোর জন্য কিন্তু এরকম সিস্টেম করা আছে, যেখানে মানে মিডিলে পুরো গার্ডেন করা হয়েছে এই রাজমহলের সামনে,
এবং তার সাইড দিয়েই এইভাবে পুরো মানে লাইনটাকে ডিভাইড করা হয়েছে। খুব একটা স্মার্ট ডিসিশন, যাতে মানে দর্শকরা বোরিং না হতে পারে, সাথে প্যান্ডেলটা খুব ভালোভাবে এনজয় করতে পারে। দ্যাটস আ গ্রেট ডিসিশন অ্যাকচুয়ালি। এইখানে ছিলাম আমরা, এখন দোতলায় চলে এসেছি, আর দোতলা থেকে দেখো নিচের ভিউটা দেখা যাচ্ছে তোমাদেরকে, জাস্ট দেখাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, এখন আমরা দোতলায় চলে এসেছি, এখন ওরা লাইনে আছে। গ্রাউন্ড ফ্লোরের দিকে নেমে যাচ্ছি উপরে থাকতে থাকতেই, আর ওই দিক দিয়ে দেখো সবাই উঠছে। এবার আমরা মায়ের দর্শন পাবো ফাইনালি। এই হলো আমাদের দুর্গা প্রতিমা, আমাদের দুর্গা মা। এত সুন্দর একটা রাজপ্রাসাদের থিমের প্যান্ডেলের উপর এত ভেতরে আমাদের দুর্গা মায়ের দর্শন হলো। প্রায় উপরে একটা সুন্দর ঝাড়বাতিও রয়েছে। ফাইনালি আমরা দুর্গা মায়ের দর্শন পেলাম। এতক্ষণ প্রায় আধ ঘন্টার উপর আমরা লাইনে দাঁড়িয়ে কিন্তু এই জায়গায় পৌঁছেছি। পুরো গরমে ঘামে ভিজে গেছি। দেখো এখান দিয়ে এখনো মানুষ আসতে থাকছে, আর সামনে আমাদের দুর্গা মায়ের মূর্তি। সেখানে হয়তো দাঁড়াতে পারবো না, কারণ এখানে ভলেন্টিয়ার রয়েছে, ভলেন্টিয়াররা অনবরত টাকা দিচ্ছে, যেতে হবে। আমাদের ফাইনালি ঠাকুর দেখা হয়ে গেছে, এত সুন্দর থিমের প্যান্ডেল একটি। তো আমরা এবার বাইরের দিকে বেরোচ্ছি। এই হলো মানে সবাই নিচ থেকে ওদিক থেকে নামছে, আর এই দিক থেকে উঠছে। এই পার্টিশন দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এবার যাবো বাইরে। তো চলো চলো চলো। গরম লাগছিল ভেতরে, বাইরে এসে একটু দেখি, ঘাম টাম শুকিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা অবশ্যই চাই। ভাই আমরা বেরিয়ে গেছি প্যান্ডেল থেকে, প্রচুর গরম লাগছিল ভেতরে, বাইরে এসে একটু দেখি, ঘাম টাম শুকিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা অবশ্যই জলচকের এই প্যান্ডেলটা অবশ্যই এসে ভিজিট করো দশমীর আগে। ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স তোমাদের। সো আমরা যে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ময়নাতে, এখন আমরা পৌঁছে গেছি প্রায় পশ্চিম মেদিনীপুরে, টেমাথানি। তোমাদেরকে পিছনে ব্যাকগ্রাউন্ডে মূর্তিগুলো দেখাই। এই যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টেমাথানি, মানে পশ্চিম মেদিনীপুরের এরিয়াতে পড়ে। এই জায়গাটার নামই তেমাথানি। তো আমরা এখন ঘুরতে ঘুরতে তেমাথানি পৌঁছে গেছি। ঠিক আছে, এখন এরা ডেবরা লাইন দিয়ে আমরা আবার মেন বম্বে রোড হয়ে, পাঁশকুড়া হয়ে আবার একদম যাব বাড়ি মেছেদা হয়ে। তো মানে আমরা প্রায় ঘর থেকে কত কিলোমিটার, 50 কিলোমিটার 60 কিলোমিটার দূরে আছি, আর এখন বাজে পুরো 1:30। তো চলো, এখানেও ওই প্যান্ডেল দেখতে এসেছি। এই দেখো দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে, তো প্যান্ডেল আমরা দেখবো কীরকম কী ঠাকুর করেছে। তো তারপর এখান থেকে আমরা বেরোবো। ঠিক আছে, ওকে। জলচকের প্যান্ডেল দেখার পরে মনে হচ্ছিল যে ওই রকম লেভেলের প্যান্ডেল কিন্তু আর দেখতে হবে না, কিন্তু ভাই এখানে তেমাথানি এসে যে প্যান্ডেলটা দেখলাম, আমার ভুল পুরো ভেঙে গেছে ভাই। এই প্যান্ডেলটা দেখো তোমরা ভাই, সেটা যেরকম প্যান্ডেল ছিল, এটা আমি ঠিক মানে বুঝতে পারছি না যে কোন লেভেলের আমি এটাকে রেটিং করবো। দুটো পুরো সেম লেভেলের প্যান্ডেল, সেটা তবে লাইটিং এর খেলা একটু বেশি ছিল, তবে এই প্যান্ডেলটাও ঠিক সেই একই লেভেল। ভাই প্যান্ডেলটা দেখো ভাই, সেখানে যেরকম রাজবাড়ি বা রাজপ্রাসাদের প্যান্ডেল ছিল, এখানেও ঠিক একই রকম শীষমহল টাইপের প্যান্ডেলটা করা হয়েছে। উফ, কি প্যান্ডেল ভাই। চলো আমি তোমাদেরকে কুইক ঠাকুরটা দেখিয়ে দিই, কারণ টাকা আছে, অনেক লেট হয়ে গেছে, বাড়ি যেতে হবে। জাস্ট এন্টার্ড দ্য প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকছি গেট দিয়ে। তবে সেখানে কিন্তু ব্যবস্থাটা খুব ভালো ছিল, যে ভিড়কে ঠেকানোর জন্য অনেকটা ঘুরিয়ে এন্টার করার জায়গা ছিল। তবে এখানে ডাইরেক্টলি সামনে থেকে এন্টার করার জায়গা আছে। ও ভাই, ঠাকুরটা জাস্ট অসাম। আর প্যান্ডেলের ভেতরের কাজটাও কিন্তু খুবই সুন্দর। পকেটে হাত দিয়ে দেখ কি আছে, দেখ পকেট থেকে বার কর কি আছে, দেখ এই নিচের পকেটে, নিচে নিচে।
কিন্তু ব্লগগুলি ধর আচ্ছা ডিজে আমাদের প্যান্ডেল দেখা কমপ্লিট অলরেডি। আমি ভিডিওতে 3টে বেস্ট প্যান্ডেল দেখিয়েছি, তবে জলচকের প্যান্ডেল আর এটা হলো তেমাথানির প্যান্ডেল, এই দুটো প্যান্ডেলের মধ্যে তোমাদের কোনটা বেস্ট লেগেছে আমাকে বলো। এই প্যান্ডেলটাও দেখেছো, মানে জাস্ট অসাম, দারুণ প্যান্ডেল, ঠিক আছে। বাট আমি ফার্স্ট পজিশানে কিন্তু জলচকের প্যান্ডেলটাকে রাখবো, কারণ সেটা লাইটিং কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট লাইটিং ছিল। আর তার সাথে সেই প্যান্ডেলের কিন্তু মানে যে যাওয়ার ব্যবস্থাটা খুব ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মানে মেনটেন করে, ভিড় মেনটেন করার জন্য খুব ভালোভাবে মেনটেন করেছে যাওয়ার সাথে। তার সাথে ওই প্রথম দোতলা বা 3 থেকে আবার ডাউন মানে নিচের ফ্লোরে যাওয়ার যে ব্যাপারটা, সেটাও আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। তো সেই জন্য সেই প্যান্ডেলটা আমার বেস্ট মনে হলো 1 নম্বর। আর আমি এই জলচক ছেড়ে এই প্যান্ডেলটা মানে তেমাথানির প্যান্ডেলটা 2 নম্বরে রাখলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের কি মনে হচ্ছে মানে এই প্যান্ডেলটাকে কত নম্বরে রাখা উচিত সেটাও তোমরা জানতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।